সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার সাজেশন সিরিজ চলছে সেটার পার্ট 3 তে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি থার্ড চ্যাপ্টার নিয়ে তোমাদের সাজেশন নিয়ে চলে এসেছি। থার্ড চ্যাপ্টারের যে সাজেশন মানে অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারের যে সাজেশন রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের ভিডিও রেগুলার দেখছো, অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চটপট চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, কোথাও স্কিপ করবে না, কারণ সাজেশনের ভিডিও কিন্তু অলওয়েজ খুব ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করা যাক। চ্যাপ্টারের নামটা আগে লিখে নিই। চ্যাপ্টারের নাম হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। তো অভিব্যক্তি এবং অভিযোজনের চ্যাপ্টার থেকে ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি আজকে, সেটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে জীবনের উৎপত্তি। একদম ঠিক, জীবনের উৎপত্তি কিভাবে হচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকে এটা মানে বাদ দিয়ে চলে যায় যে অতটা ইম্পর্টেন্ট না, এটা ভেবে চলে যায়, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু মানে অন্যান্য কোয়েশ্চেনের মতনই খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা কেন ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে প্রোটোসেল কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা পাচ্ছি, মাইক্রোস্ফিয়ার বা প্রোটোবায়ন্ট কি, এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে পাচ্ছি, যেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের অবশ্যই লাগবে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো। ঠিক আছে, তোমরা যদি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ো তাহলে কিন্তু এই জিনিসগুলো পরবর্তী সময় অবশ্যই তোমাদের কাজে আসবে। তাহলে এটা ছিল আমার ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন আমি কোনটা পাচ্ছি? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে মিলার এবং উডের পরীক্ষা। ঠিক আছে, মিলার এবং উডের পরীক্ষা। মিলার এবং উডের পরীক্ষা, এটা আমি সেকেন্ড কোয়েশ্চেন পেলাম। ঠিক আছে, মিলার এবং উডের পরীক্ষাটা তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। সাথে কিন্তু ডায়াগ্রাম মাস্ট। দেখতে পাচ্ছ এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কিন্তু মাস্ট মিলার এবং উডের পরীক্ষার জন্য। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন গেল। থার্ড কোয়েশ্চেন কোনটা পাচ্ছি? থার্ড কোয়েশ্চেন পাচ্ছি আমি অভিব্যক্তির যে মুখ্য ঘটনাবলী রয়েছে, মানে অভিব্যক্তিটা কি করে ঘটছে, ঠিক আছে, সেটা কিন্তু এখানে প্রত্যেকটা প্রাণী হিসাবে কিন্তু দেওয়া রয়েছে, এটা ভালো করে পড়বে। থার্ড কোয়েশ্চেন আমি কোনটা পাচ্ছি? থার্ড কোয়েশ্চেন আমি পাচ্ছি হচ্ছে ল্যামার্কের মতবাদ। হ্যাঁ, ল্যামার্কের মতবাদ। ল্যামার্কের মতবাদ গেল। ল্যামার্কের মতবাদ খুব ইম্পর্টেন্ট। এবার শুধুমাত্র ল্যামার্কের মতবাদ মানে যে শুধু ল্যামার্কের মতবাদ কি দিয়েছেন শুধু সেটা পড়বো সেটা নয়, সাথে কিন্তু ল্যামার্কের মতবাদের বিপক্ষে যে যুক্তি রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। মানে আমি এখানে সাথে লিখে দিচ্ছি প্লাস বিপক্ষে যুক্তি। গেল ল্যামার্কের মতবাদ গেল। তারপরে আমি কোনটা পাচ্ছি? তারপরে আমি পাচ্ছি ডারউইনের মতবাদ। তারপরে আমি পাচ্ছি ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদ অনেকটা বড় রয়েছে, ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে ডারউইন এবং ল্যামার্ক, ডারউইন এবং ল্যামার্ক এই দুজনের মতবাদের পার্থক্য যেটা রয়েছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডারউইন এবং ল্যামার্কের মতবাদের যে পার্থক্য রয়েছে সেটাও ভালো করে পড়বে। মানে আমি এটা লিখে দিচ্ছি দুটোর যেটা পার্থক্য। ঠিক আছে, গেল। আর দুটো প্রশ্ন বলবো, দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অভিব্যক্তির সপক্ষে যে মানে মতবাদগুলো রয়েছে, অভিব্যক্তির প্রচুর উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে তোমাদেরকে, সেগুলো খুব ভালো করে পড়বে। উদাহরণ বলতে এই যে ঘোড়ার পা দেওয়া রয়েছে, তারপরে পাখির মানে পালক থেকে পাখির যে ডানা রয়েছে সেই ডানা থেকে যে মানুষের হাত, ঠিক আছে, এটার যে বিবর্তন হচ্ছে সেগুলো দেওয়া রয়েছে, বা পেঁয়াজের যে শুল্কপত্র রয়েছে সেটা, তারপরে হচ্ছে গিয়ে কাটা মানে ক্যাকটাসের যে কণ্ঠ মানে পাতা যে কণ্ঠকে পরিণত হয়েছে সেটা, ঠিক আছে, বাদুড়ের ডানা, এই প্রত্যেকটা যে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে এটা হচ্ছে সপক্ষে মানে প্রমাণ সমূহ, অভিব্যক্তির প্রমাণ যেটা সেটা। ঠিক আছে,
অভিব্যক্তির প্রমাণ, প্রমাণ সপক্ষে মানে যুক্তি বলো উদাহরণ বলো সেটা দেবে। আর তারপরে যেটা লাস্ট কোয়েশ্চেন, মানে লাস্ট কোয়েশ্চেন বলতে গিয়ে উদাহরণ অনেক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে অভিযোজনের কয়েকটি উদাহরণ। অভিযোজনের যে কটা উদাহরণ দেওয়া রয়েছে প্রত্যেকটা উদাহরণ খুব ভালো করে পড়বে। মানে এখানে দেখো সুন্দরী গাছ রয়েছে, উট রয়েছে, শিম্পাঞ্জি রয়েছে, মৌমাছি রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা মাছ রয়েছে, প্রত্যেকটা উদাহরণ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অভিযোজনের উদাহরণ, ঠিক আছে? আমি এখান থেকে টোটাল 6টা প্রশ্ন বলেছি, টোটাল 6টা প্রশ্ন আমি এখান থেকে বলেছি। 6টা প্রশ্ন তোমরা এই চ্যাপ্টার থেকে করে যাও। এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার ছিল, যেটা তোমাদের এই থার্ড এভলিউশনে রয়েছে। তোমাদের 40 মার্কসের পরীক্ষা হবে, অগাস্টে পরীক্ষা হবে। ভালো করে পড়ো, ভালো করে পরীক্ষা দাও, আশা করি রেজাল্ট খুব ভালো হবে। পরীক্ষাতে তারপরে কত পেয়েছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।